আল বাবুর রাবি আশারা ফি কাওয়ালিবিল বাদলি, বদল, বদলুল বাস, বদলুল ইস্তেমাল, বদলুল কুল। বদলুল বাসের মধ্যে এখানে দুইটা সূরত, ঈদুল মুবদাল মিনহু মাযকুরুন ওয়া ঈদুল মুবদাল মিনহু মাহজুফুন। কয় সূরত? অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে মুবদাল মিনহু বদলের মধ্যে বদলই তো মুখ্য। কে বদলই কি মুখ্য? এখন বদলের মধ্যে এমন একটা জমির থাকবে যেটা কার দিকে ফিরবে? মুবদাল মিনহুর দিকে। কার দিকে ফিরবে? এই কোনো কোনো বদলের ক্ষেত্রে জমির ফিরে, কোনো কোনো বদলের ক্ষেত্রে কি করে না, জমির ফিরে না। যেমন বদলুল বাজের এখানে দুইটা সূরত, ঈদুল মুবদাল মিনহু মাযকুরুন, যেমন ওয়াজআলুল খাবিসা বাদাহু আলা বাদ, তিনি মন্দকে কতককে কতর উপর কি করেছেন? সাব্যস্ত করেছেন। তাহলে এই যে ওয়াজআলুল খাবিসা বাদাহু আলা বাদ, এই বাদাহু জমির মার্জা খবিসের দিকে ফিরেছে, আর বাদাহুটা হলো বদল। বাদাহুল কি? খবিসা বাদাহু আলা বাদ, এই বাদাহু আলা বাদ এটা হলো বদল, আল খাবিস হলো মুবদাল মিনহু। তাহলে এখানে এই বদলুল বাজের মধ্যে জমির ফিরেছে মুবদাল মিনহুর দিকে। জমির কি করেছে? মুবদাল মিনহুর দিকে ফিরেছে। কিন্তু পক্ষান্তরে দেখেন এরপরে ঈদুল মুবদাল মিনহু মাহজুফুন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য মানুষের উপরে, অথবা আল্লাহর হক মানুষের উপরে বাইতুল্লাহ শরীফে কি করা? হজ করা। তো কে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যিনি ওই বাইতুল্লাহর দিকে কি পান? রাস্তা পান, অর্থাৎ যার রাস্তা নিরাপদ, সক্ষম হয়, নিরাপদ রাস্তা যার, তিনি, তার উপরে আল্লাহ পাকের হক হলো সে কি করবে? হজ করবে। তো এখানে মুবদাল মিনহু কোনটা, বদল কোনটা? এখানে মুবদাল মিনহু কোনটা, বদল কোনটা? এখানে মুবদাল মিনহু হলো আন্নাস। মুবদাল মিনহু কে? আন্নাস। বদল হলো মান। বদল কে? আল্লাহর জন্য মানুষের উপরে আবশ্যক হলো বাইতুল্লাহর হজ করা। তাহলে এই কথাটার দ্বারা তো সকল মানুষই ঢুকে গেছে। সকল মানুষ কি হয়েছে? ঢুকে গেছে, তাই না? এখন এখান থেকে বদলুল বাস দিয়া মানুষকে খারাজ করে দিয়েছে, মানুষকে এখান থেকে বের করে দিয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যিনি বাইতুল্লাহর দিকে কি পান? রাস্তা পান, তিনি কি করবেন? হজ করবেন। ঠিক না? এখন দেখো এই জায়গার মধ্যে মান ইস্তাতার মধ্যে এটা যে বদল, এই বদলের মধ্যে এমন কোনো জমির নাই আন্নাসের দিকে ফিরবে। বলতে পারো ইস্তাতার জমির ফিরেছে, না, ইস্তাতার জমির মানের দিকে ফিরেছে, কেন আন্নাসের দিকে ফিরনেওয়ালা কোনো জমির নাই। অথচ এখানেও মুবদাল মিনহু বদল হয়েছে। তো বদল মুবদাল মিনহু বদলের এই যে সুরতগুলি শুধু দেখার উদ্দেশ্য এখানে। এটা তো কালেব ভিত্তিক কিতাব না, এই জন্য কালেব মানে কোন কোন কালেবে এটার ব্যবহার আছে, এটাই তো আমার একত্র করা আমার মূল এলতেজাম, আমার মূল কাজ। এই হিসাবে এই বদল ইস্তেমালের দুই সূরত এখানে একত্র করা হয়েছে। এতটুকু বুঝে আসছে সবার? এটা কোনো তামরিনের বিষয় না, বুঝে থাকলেই হবে। আর এই বদলুল বাস, বদলুল ইস্তেমাল তো তামরিন আপনারা অতীতের কিতাবগুলিতে বহুত করেছেন, এটা তামরিনের প্রয়োজন নাই। এবার আসেন বদলুল কুল। বদলুল কুলের এখানে 4 প্রকার। কয় প্রকার? বদল মারিফা মুবদাল মিনহু কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আস-সিরাতুল মুস্তাকিম মারিফা না নাকিরা? মুবদাল মিনহু। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, বদল মুবদাল মিনহু, উভয়টা নাকিরা। ক্বাদ আনসালাল্লাহু যিকরা যিনি, রাসূলান তিন, উভয়টা কি নাকিরা। বদল মারিফা মুবদাল মিনহু নাকিরা। বদল মারিফা মুবদাল মিনহু ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন, আমি তাদেরকে বৈশিষ্ট্য মঞ্জিত করেছি একটি বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা। সেটা কি? যিকরাত দার, আখিরাতের স্মরণ। তাহলে বিখালিসা যা, যিকরাত দার তা। অথচ একটা না এরা কেন, আরেকটা হলো কি? মারিফা। বদল না কেরা মুবদাল মিনহু মারিফা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, বলতে বলতে হাত্তা তাতিহুল বাইয়িনা, বাইয়িনা যা রাসূলুম মিনাল্লাহ তা, তখন এটা কি হলো? বাইয়িনা মারিফা তথা মুবদাল মিনহু, আর বদল হয়ে গেল কি? নাকেরা। ক্লিয়ার বাবা? ঠিক বদল ইস্তেমালে কি অবস্থা? ঈদুল মুবদাল মিনহু মাযকুরুন, ঈদুল মুবদাল মিনহু মাহজুফুন। মুবদাল মিনহুর দিকে ফিরনেওয়ালা জমিরটা আছে, জমির থাকবে উল্লেখ। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহ, তারা আপনাকে প্রশ্ন করে হারাম মাস সম্পর্কে। তা হারাম মাস সম্পর্কে প্রশ্ন করে, এটা আসলে মুবদাল মিনহু। হারাম মাস হলো কি? মুবদাল। বদল কি? কিতালিন ফিহি, তাতে লড়াই করার বিষয়, তাতে কি? লড়াই করার বিষয় আপনাকে প্রশ্ন করে। তাহলে ফিহির জমির মার্জা কোন দিকে গিয়েছে? আর শাহরুল হারাম,
আয়েদুল মুবদাল মাযকুর না মাহযুফ? আরেকটা হলো আয়েদুল মুবদাল মাহযুফুন, যেমন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আসহাবুল উখদুদ যা আন-নারি যাতিল ওয়াকুদ তা, কিন্তু এখানে কি নাই, এমন কোনো জমির নাই যেটা কার দিকে ফিরবে, মুবদাল মিনহুর দিকে। হ্যাঁ, এই হলো এখানে বদল মুবদাল মিনহুর এই কালেবের সূরত। কিন্তু আমি তোমাদেরকে যে জিনিসটা এখানে বোঝাতে চাচ্ছি, মানে যেটার ব্যাপারে আজকে সকালেও কথা বলেছি, জরুরি কথা যেটা, মানে বদলের যে সূরতটা এখানে আছে, এটা তো হলো ব্যবহারের এক একটা সূরত। যে মুবদাল মিনহু বদল চিনে, সে এটা কিন্তু চিনবে না। কালেবগুলি সামনে আসার কারণে তার কাছে একটা মালুমাত হাসিল হইলো যে অনেক জায়গাতে মাহজুব, অনেক জায়গাতে মাযকুর, মুবদাল মিনহুর দিকে ফিরনেওয়ালা যে আয়াত বা জমিরটা, কিন্তু এগুলো হলো তোমার স্বাভাবিক মুবদাল বদল। আরেকটু কোরআন হাদিস আরবি ভাষা ও সাহিত্যে যেগুলি বাক্যের মধ্যে মুবদাল মিনহু বদল কোথায়, এটার 4 সূরত। কয় সূরত? 4 সূরত। এক নম্বর হইল ইবদালুল জুমলাতে মিনাল জুমলা। বলো, আবার বলো। জুমলার বদল হবে জুমলা। বলো। 2 নাম্বার ইবদালুল মুফরাদি মিনাল মুফরাদ। 3 নাম্বার ইবদালুল জুমলাতি মিনাল মুফরাদি ইবদালুল মুফরাদি মিনাল জুমলাত। বুঝাইতে পারছি? কয় সূরত? 4 সূরত। বলো, ইবদালুল জুমলাতি, ইবদালুল মুফরাদি মিনাল, ইবদালুল জুমলাতি মিনাল মুফরাদ, ইবদালুল মুফরাদি মিনাল জুমলা। অর্থ হলো ইবদালুল জুমলা মিনাল জুমলা, জুমলার বদল জুমলা। বলো কি বলছে? আবার বলো, আবার বলো। আরেকটা হলো ইবদালুল মুফরাদি মিনাল জুমলা। ইবদালুল মুফরাদি মিনাল মুফরাদ সহজে, মুফরাদের বদল মুফরাদ। আরেকটা হলো ইবদালুল জুমলাতি মিনাল মুফরাদ। ইবদালুল জুমলাতি মানে হলো মুফরাদ থেকে জুমলা বদল হবে। মুফরাদের বদল কি হবে? ইবদালুল জুমলা, জুমলাকে বদল নেওয়া, মিনাল মুফরাদ, মুফরাদ থেকে। আর চতুর্থ সূরত হলো ইবদালুল মুফরাদি মিনাল জুমলা, জুমলার বদল হবে মুফরাদ। জুমলার বদল কি হবে? জুমলার বদল কি হবে? তোমাদেরকে আমি কিছু মেসাল দিয়ে বিষয়গুলি বোঝাচ্ছি। কোরআনের আয়াত থেকে আমি কিছু কিছু মেসাল দিব, তখন তোমরা এই মেসালের সাথে বিষয়টা বুঝো, তাহলে তোমরা তামরিনে আশা করি পাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা একটু নিচ থেকে দেখো, কিছু মেসাল এখানে আছে, কোরআন থেকে আনা হয়েছে। নিচ থেকে উপরের দিকে যাও, দেখো ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা আছে। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এখান থেকে নিয়ে পৃষ্ঠার শেষ পর্যন্ত যে বাক্যগুলো, এই বাক্যগুলি মূলত এই আমি যে বাক্যগুলি বললাম না, যে 4 সূরত বললাম না, এই 4 সূরতের উদাহরণ এখানে আছে। এটা তোমরা মার্ক করে রেখে দিও, যাতে না বলো যে এখানে বদল মুবদাল মিনহুর যে কঠিন সূরতের মেসাল এখানে দেওয়া আছে। দেখো, ওমান ইয়াফআল যালিক, যে ওই কাজটা করবে, যে ওই কাজটা, ইয়ালকা আসামা, সে আসামার সম্মুখীন হবে। আসামা মানে শাস্তি, ধরো না শাস্তি, সে কি হবে? শাস্তির সম্মুখীন হবে। তাইলে ইয়ালকা আসামা শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার শাস্তিকে কি করা হবে? দ্বিগুণ করে দেওয়া হবে। তাহলে তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে যেই কথা, ইয়ালকা আসামা সেই কথা, সে শাস্তির সম্মুখীন হবে যেই কথা। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি, তো একই কথা, সেই কথা, নাকি ব্যবধান আছে? কি রে, ব্যবধান আছে রে? তুমি যদি এই কাজটা করো, তোমাকে অপমান করা হবে। তোমাকে কি করা হবে? অপমান করা হবে। কিংবা হে যুবক, তুমি যদি জিনা করো, বলো আইয়ুহা শাব, আবার বলো, আবার বলো, যদি জিনা করো, ইনতাজনি, আবার বলো, আবার বলো, আবার বলো, তুমি অপমানিত হবে। তুহান, কে? তুহান, আবার বলো, আবার তোমাকে অপমান করা হবে নাকি? এখন তোমাকে অপমান করা হবে যে কথাটা বলা হলো, কারণ এখানে আলিফটা পড়ে যাবে না। আহানা ইউহিনু, ইউহানু, তাকে অপমান কর, তুহানু, তোমাকে অপমান করা, তুহান জাযা, তোমাকে অপমান করা হবে। তাহলে তোমাকে অপমান করা হবে যে কথা,
তোমাকে অপমান করা হবে যে কথা, যে তোমার মাথাকে মুন্ডন করা হবে। তুহলাকু রাসুক, তুহলাকু রাসুক, তোমার মাথাকে মুন্ডন করা হবে। আর কি করা হবে? তোমার মাথায় কালি মাখা হবে। মাখা আরবি কি? হ্যাঁ, ওয়াতুসাওয়াদু, সাওয়াদা ইউসাওবিদু, ওয়াতুসাওয়াদু রাসুক বা ওয়ায়ুসাওয়াদু রাসুক, তোমার মাথাকে কি করা হবে? কালো করা হবে। কিসের দ্বারা? বিসসাওয়াদি, কয়লা দ্বারা। বীর রামাদি, ছাই দ্বারা। ছাই দ্বারা তোমার মাথাকে কালো করা হবে, মানে মাথায় চুনকালি মাখা হবে, যেটা আমাদের দেশে বলে। তারপরে তোমার গ্রামে গ্রামে কি করা হবে? ঘুরানো হবে। হ্যাঁ, ঘোরানো হবে। ওয়াতুদারু, ঠিক না? এই যে পরে কথাগুলি বলতেছ, এই কথাগুলি তো তোমাকে অপমান করার ভিতরে আসে না নাই? অপমান করা যে কথা, পরের কাজগুলি করা একই কথা। এই হলো জুমলার বদল জুমলা। তারা বুঝাতে পারছি? একটা কথা তোমাদেরকে বুঝাই, যে বদল সিফাত, তাকিদ, বয়ান, বয়ান, তাকিদ, সিফাত, বদল, এই সব কিছু আসে যে তার মাতবুর ব্যাখ্যা করার জন্য, মাতবুকে সুদৃঢ় সুস্পষ্ট করার জন্য। বলো কি? নাকেরা সিফাত জুমলা বলো। এই জুমলাটা কেন আসে? মৌসুফকে সুস্পষ্ট করার জন্য। বদল কেন আসে? মুবদাল মিনহুকে সুস্পষ্ট করার জন্য। এই কারণে বদল মুবদাল মিনহুর মধ্যে মুখ্য হলো বদল। মুখ্য কি? বদল। মুবদাল মিনহু কিনা উদ্দেশ্য না। ঠিক তাকিদ মুআক্কাতের মধ্যে তাকিদ কেন আনে? মুআক্কাতকে কি করার জন্য? সুদৃঢ় সুস্পষ্ট করার জন্য। এগুলো মূলত একটা তাফসীরের বিষয়। বুঝা আসছে কথাটা? কেমন যেন একটা ব্যাখ্যা করছে। কি করছে? তাইলে তুহানও যে কথা, বাকি যে কথাগুলি বললাম, এগুলি কি একই কথা। ঠিক তুমি যদি কাজটা করো, ইয়াল কাসামা, তুমি কিসের সম্মুখীন হবে? শাস্তির সম্মুখীন হবে। তা শাস্তির সম্মুখীন যে কথা, ইউদা আফলাহুল আযাব ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন তোমার শাস্তিকে কি করে দেওয়া হবে? তাইলে একই তো কথা। তাইলে জুমলার বদল কি হইল? জুমলা। আরো যদি বুঝে না আসে, সামনের মেসালটা দেখো। ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'মালুন, তোমরা ভয় করো সেই সত্তাকে যিনি তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। বিমা তা'মালুন, যা তোমরা করো। আমিলাই আমলু, তোমরা যে কাজ তোমরা করো, সেই কাজের দ্বারা তিনি তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। তাকে তোমরা কি করো? ভয় করো। পরে আল্লাহ বলেন, আমাদ্দাকুম বিআনআমিউ ওয়া বানিন, তিনি তোমাদেরকে সাহায্য করেছেন কি দিয়া? আনআম, পশু, অবানিন, সন্তান সন্ততি, সন্তান সন্ততি এবং পশু দিয়ে তিনি তোমাদেরকে কি করেছেন? ওয়াজান্নাতু আয়ুন, বাগান, বাগান এবং ঝর্ণা দিয়ে তোমাদের কি করেছেন? সাহায্য করেছেন। তাহলে আমাদ্দাকুম, তিনি তোমাদেরকে সাহায্য করেন। বিমা তা, যা তোমরা করো, যা তোমরা, তাহলে যা তোমরা করো তা দিয়ে তিনি তোমাকে কি করেছেন? সাহায্য করেছেন। তাহলে এই সাহায্য করা, এই যে তামালুন, এই তামালুনের ভিতরে কি আনাম, বানিন, জান্নাত, অয়ুন এগুলি নাই? এরা তো কাজ, আমল টামল যা করে এই তো গবাদি পশু দিয়েই করে, সন্তান নিয়ে আমল করে, জান্নাত, বাগানের মধ্যে, ঝর্ণার মধ্যে তো কাজ করে, ঠিক না? তো এগুলি দিয়ে আল্লাহ তোমাদেরকে কি করেছেন? সাহায্য করেছেন। তাহলে আমাদ্দাকুম বিমা তামালুন যে কথা, আমাদ্দাকুম বিআনআম ওয়া বানিন ওয়া জান্নাতু আয়ুন, তো একই কথা। তাইলে এখানে জুমলার বদল কি হইল? জুমলার বদল কি হইল? হ্যাঁ, জুমলার বদল কি হইল? হ্যাঁ। তাইলে কথাটা বুঝে আসছে নি? আরো যদি না বুঝো সামনে যাও। ওয়াইজানাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব, স্মরণ করো সেই দিনের ইতিহাস, যেদিন আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউন সম্প্রদায় থেকে। ফেরাউন সম্প্রদায় থেকে তোমাদেরকে কি করেছিলাম? মুক্তি দিয়েছিলাম, রক্ষা করেছিলাম। তারা কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত। তাহলে ইয়াসুমুনাকুম সুআল আযাব যে কথা, ইউযাববিহুনা আবনাআকুম, তারা তোমাদের ছেলেদেরকে জবাই করে দিত, অর্থাৎ পুত্র সন্তানদেরকে জবাই করে দিত। ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। তাহলে কন্যা সন্তানের জীবিত রাখা এবং পুত্র সন্তানকে জবাই করে দেওয়া, এটা কি কঠিন শাস্তির মধ্যে আছে না নাই? কঠিন শাস্তি যে কথা, ইউযাববিহুনা ওয়াস্তাহিয়ুনা নিসাআকুম, একই কথা। দেখছ? তাহলে জুমলার বদল জুমলা বুঝ আসছে? সবার বুঝ আসছে? হ্যাঁ। এখন যেহেতু এটা বুঝছো, এখন আরেকটা কথা বুঝো। মৌসুফ সিফাতের মাঝে, তাকিদ মুআক্কাতের মাঝে, বদল মুবদাল মিনহুর মাঝে
মুবায়ান বয়ানের মাঝে এই যে তাবে মাতবু এগুলির মধ্যে কামালে ইত্তেসাল থাকে, বলো কি? বালাগাতের একটা কায়দা হলো যদি কামালে ইত্তেসাল থাকে। কিসের কায়দা এটা? বালাগাতের একটা প্রসিদ্ধ কায়দা, যেখানে কামালে ইত্তেসাল অথবা কামালে ইনকিতা সেখানে হরফে আতফ বর্জন। সেখানে কি বলো? হরফে আতফ বর্জন, সেখানে হরফে আতফ আনা জায়েজ নেই। এই কারণে দেখো এতগুলি বাক্য আনতেছে, এক বাক্যের পর আরেক বাক্য আনতেছে, কিন্তু কে মাঝখানে কি নাই? হরফে আতফ নাই। এই যে ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়াস্তাহিয়ুনা নিসাকুম, ওই যে ওয়াস্তাহিয়ুনা নিসা ওয়াও যে এনেছে এটা তো ইউযাব্বিহুর উপর আতফ দেওয়ার জন্য, কিন্তু ইউযাব্বিহুনা আর ইয়াসুমুনা এই দুইটার মধ্যে কি নাই? কোনো আতফ নাই। ঠিক আমাদ্দাকুম বিমা তা'মালুন আমাদ্দাকুম বিআনওয়াইম ওয়া বানিন ওয়া জান্নাতু আইন, এখানেও কি নাই? হরফে আতফ নাই। ওমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাম ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, এখানেও হরফে আতফ নাই। এখন যদি হরফে আতফ কেউ ব্যবহার করে তাহলে কি হবে? এটা ভুল হবে। কথাটা বুঝতে পারছি? এই ধরনের মনে করো শত 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 বালাগাতের কায়দা আছে, যে কায়দাগুলি বুঝা যদি তুমি কোরআন তেলাওয়াত করো তখন মানে কোরআন যে একটা মুআজিজ, কোরআনকে একটা মুআজিজ, হ্যাঁ কোরআন নিজেই একটা মুআজিজা, এটা তোমার কাছে সুস্পষ্টভাবে ধরা পড়বে। আর যদি বালাগাত না বুঝো তাহলে কোরআনের এই সুস্পষ্ট মুআজিজা কি করবে না? ধরা পড়বে না। আমি এখানে প্রাসঙ্গিক ক্রমে বালাগাতের আরেকটা কায়দা তোমাদেরকে আমি অবশ্যই কাওয়ালিবুল জুমাল বি ইল্লার সময় বলবো, এখানেও প্রাসঙ্গিক ক্রমে আমি বলে দিচ্ছি। বালাগাতের একটা প্রসিদ্ধ কায়দা হলো হসর বা কসর, বলো হসর বা, এটার হসরও বলা হয়, এটার আবার কি বলে? কসরও বলে। এটার শাব্দিক অর্থ হলো সীমাবদ্ধ করা। এটার অর্থ কি? এই সীমাবদ্ধ করার জন্যে এখানে তিনটা জিনিস লাগে। কয়টা জিনিস? যাকে সীমাবদ্ধ করবা, যার উপরে সীমাবদ্ধ করবা, যার মাধ্যমে করবা। কয়টা জিনিস? কি কি? যাকে সীমাবদ্ধ করবা, যার উপরে করবা, আর যার মাধ্যমে করবা। যাকে করবা তাকে বলা হয় মাহসুর, যার উপরে করবা তাকে বলা হয় মাহসুর আলাই, যার মাধ্যমে করবা তাকে বলা আদাতুল হসর। হসরের আদাত, হসরের মাধ্যম বা হসরের হরফ বুঝা আসছে? আদাতুল হরফ চারটা। কয়টা? কয়টা? কি কি? যে ইন্নামা, ইল্লা, বাল, বুঝা আসছে? আরেকটা নাকি না লাকির নাম মনে হয়। এই চারটা হলো প্রসিদ্ধ, এই মুহূর্তে জুহুল হয়ে গেছে। তো ওই যে এই চারটার মধ্যে যে ইল্লা, চারটার মধ্যে কি? ইল্লা। এরপরে ইন্নামা। দেখো কোরআনের কত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইল্লা দিয়া কত তাকিদের সাথে কত বিধান বয়ান করছে। এর মধ্যে তাজকিয়ার বিধানটা আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি কাজে আসবে না, এটা তো আল্লাহ পাকের একটা উদাহরণ স্বরূপ বলছেন। কিন্তু মূলত হলো নামাজ রোজা হজ যাকাত আর যতটি আছে একটাও নাজাত দিতে পারবে না ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে সুস্থ হৃদয় নিয়ে আসবে সেই নাজাত পায় কোথায় যাবে? জান্নাতে যাবে। তাইলে নামাজ রোজা হজ যাকাত সবই বললো, কিন্তু কলবে সালিম হইল না। তাহলে নাজাত তার মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আল্লাহ নাজাতের সীমাবদ্ধতা কলবে সালিমের উপর করছে? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন, যে কলবে সালিম নিয়ে আসবে। তাহলে কলবে সালিমের উপরে নাজাতের সীমাবদ্ধতা। ঠিক ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, গায়েবের চাবি কার কাছে না? একমাত্র কার কাছে? তাহলে গায়েবটা সীমাবদ্ধ কার কাছে? তাহলে এইটা কি আমি আর তুমি বলতেছি না, বালাগাতের কায়দা বলতেছে? তাহলে আজকে যদি বেদাইতেরা বালাগাতের কায়দাটা বুঝতো, এরা বলতো নবী গায়েব জানে, বলতো বেদাইতেরা তো বালাগাতের কায়দা বুঝে না। চিন্তা করে দেখো আমার কথা ঠিক না ঠিক? আজকে যদি বেদাতিরা বালাগাতের কায়দাটা বুঝতো, আল্লাহ কত সুন্দর করে বয়ান করছে যে গায়েবের এলেমের সীমাবদ্ধতা কার উপরে, ঠিক নাজাতের সীমাবদ্ধতা কোথায়? কলবে সালিমের উপরে। এখন কলবে সালিম কখন হয়? আনতা আবুদাল্লাহ, তাহলে আনতা আবুদাল্লাহ কান্নাকে তারা ছাড়া তো নাজাত নাই না। আমি কইতেছি না, বালাগাতের কায়দা কইতাছে, বালাগাতের কায়দা কইতাছে। এই জন্য বালাগাতটা এত গুরুত্বপূর্ণ একটা ফোন, বালাগাত এত গুরুত্বপূর্ণ একটা বালাগাত ফোনটা, আজকে এই ফোনটা বাংলাদেশ থেকে মরে গেছে। ঠিক উসুল ফিক এত গুরুত্বপূর্ণ একটা ফোন, এই ফোনটা বাংলাদেশ থেকে মরে গেছে। ঠিক মানতেক এত গুরুত্বপূর্ণ একটা ফোন, এই ফোনটা বাংলাদেশ থেকে মরে গেছে। আকায়াত এত গুরুত্বপূর্ণ একটা ফোন, এই ফোনটা বাংলাদেশ থেকে মরে গেছে। এইভাবে কোরআন হাদিস বোঝার জন্য যে ফোনগুলি আমাদের প্রয়োজন, প্রত্যেকটা ফোন আজকে মরার পথে। আর সকল ফোন কেন মরে গেল?
সকল ফল অর্জন করার মূল ফল আরবি ভাষা। যখন আরবি ভাষাটা মরে গেছে, আরবি ভাষাটা যখন শেষ হয়ে গেছে, এই কারণে এটার মাধ্যমে তো বাকিগুলি আসতো, এই কারণে সবগুলি মারা গেছে। আমার সাথে একমত আপনারা? কথাটা বুঝাইতে পারছি বাদান? এই জন্য আরবিটা ভালো করে শিখা বাকি ফোনগুলি তোমরা অর্জন করো। বড় আফসোসের বিষয় আজকে বাকি ফোনগুলিও মরে গেছে। আরবি মরে গেছে বিদায় কি আমি তো কথাগুলি বলা উচিত না। অনেক উসুল ফিকহের ময়দানে যারা মেহনত করায় ওনাদের মজলিসে আমি গিয়েছি এবং দীর্ঘ একটা সময় সেখানে আমি অতিবাহিত করেছি। কিন্তু যেই জিনিসটা আমি গিয়ে বুঝলাম, যারা এটা নিয়ে মেহনত করে, যারা এটা নিয়ে গবেষণা করে, তাদের পর্যাপ্ত পরিমাণ আরবির উপরে মালাকা নাই। পর্যাপ্ত পরিমাণ আরবি মালাকা না থাকার কারণে তারা বছর কি বছর সময় দিচ্ছে, ঠিক ফায়দা কম হচ্ছে, তুলনামূলক ফায়দা কম হচ্ছে। কারণ আরবি বুঝার জন্যে যেই এই যেমন করো কতটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আত-তাহরির একটা কিতাব, আত-তাহরিরকে সহজ করার জন্য দুইটা কিতাবই লিখছে, দুইটা সরাই লিখছে, আত-তাকরির আত-তাহবির, তাইসির আত-তাহরির, দুইটা সরা। তো দুইটা সরা লেখার পরও আত-তাহরির কি কঠিন। এই একটা আত-তাহরির যদি কোনো একটা ছেলে ভালো করে বুঝে, সে যদি আত-তাহরিরকে ভালো করে হজম করতে পারে, সে হবে জমানার ফকি, এতে কোনো সন্দেহ নাই। কাশ্মীর রহমতুল্লাহ বালিশের কাছে সবসময় আত-তাহরির থাকতো। আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলের কিতাব, কিতাবের নাম কি? উসুলে ফিকহের কিতাব। মেরাজ ঠিক না বেঠিক? এই একটা আত-তাহরির। কথাটা বুঝে আসছে? কারণ উসুলে ফিকহের তিনটা মানহাজ। কয়টা মানহাজ? একটা মানহাজ সাহেবে মিজান, আরেকটা মানহাজ আল্লামা ইবনুল হুমামের, আরেকটা মানহাজ উসুলে বজদবি, আল্লামা বজদবির। এই তিনটা মানহাজেই একজন ফকিকে আয়ত্ত করতে হবে। যেমন আল্লামা বজদবি রহমতুল্লাহ উসুলে বজদবির আঙ্গিকে যেগুলা নুরুল আনোয়ার আরো যেগুলো আছে এগুলো আয়ত্ত করতে হবে। ঠিক ইবনুল হুমামের আঙ্গিক যে আত-তাহরির, এটাও আয়ত্ত করতে হবে। ঠিক সাহেবে মিজান, এটা আয়ত্ত করতে হবে। এখন ঠিক আছে, কাশফুল আসরার বা মানে উসুলে বজদবির সরাতে কাশফুল আসরার, এটা হল করে মোটামুটি এটার আরবি মোটামুটি পারবে, কিন্তু আত-তাহরির পারবে না। আত-তাহরির বুঝতে হইলে তাকে মানতেকে জানতে হবে। মানতেকের কাওয়ায়েদ দিয়ে শুরুই করছে বেটা, এবং সুগরা কুবরা দিয়ে শুরু করছে, আজকাল আরবা দিয়ে শুরু করছে। ওরে বাবারে বাবারে, আমি মোতালা করছি। আজকাল আরবা দিয়ে তাহারি শুরুই করছে। অহন যে এই আজকাল আরবা বুঝবে না, সে আত-তাহরির কি বুঝবে? কি বুঝবে? কি বুঝবে? সে তো আত-তাহরির বুঝবে না। অথচ কাশ্মীরি সবসময় কি কোথায় রাখতো? তাহরিরে বালিশের কাছে। এই কাশ্মীরি আত-তাহরির বুঝছে। একটা ফোন আরেকটা ফোনের কি সহায়ক, একটা ফোন আরেকটা ফোনের কি সহায়ক, মুইন। এই হলো হাকিকত বাবা। এখন এই যে আরবি আজকে মরে গেল আর অন্য ফোনগুলি মরে গেল, কমপক্ষে তোমরা আরবিটা চিন্তা করো, তোমাদের এই জামারটা আরবিটাকে চিন্তা করো, আর অন্য ফোন চিন্তা করার চেষ্টা করো। কমপক্ষে তো একটা কাজ আগায় গেলা, বুঝো নাই কথাটা? তাহলে ইনশাল্লাহ আমরা চিন্তা করবো না ইনশাআল্লাহ। কথাটা কোত্থেকে আসলো? ওই যে বালাগাতের কায়দা, এখানে কামালে ইত্তেসাল, কিরে কামালে ইত্তেসাল। এই কারণে হরফে আত্ম কি জায়েজ না অবর্জন? তাইলে কয় সুরত বুঝলাম? জুমলার বদল জুমলা বুঝেছি, জুমলা বদল জুমলা বুঝেছি। ওয়াকিলা লিল্লাযীনা ইত্তাকাউ মাযা আনজালা রাব্বুকুম ক্বালু খায়রা লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ। এবার দেখো, বলা হলো লিল্লাযীনা ইত্তাকাউ, যারা মুত্তাকি তাদেরকে বলা হয়েছে মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের প্রভু কি অবতীর্ণ করেছে? ক্বালু খায়রা, তারা বলল কি? খায়ের। খায়ের মানে কল্যাণ। এখন তোমাদেরকে জিজ্ঞেস করি এই বাক্যের অর্থটা। যারা মুত্তাকি তাদেরকে বলা হলো তোমাদের প্রভু কি অবতীর্ণ করেছে, তারা উত্তরে কি বলছে? খায়ের। এখন খায়ের এটা মুফরাদ না জুমলা? আচ্ছা সামনে দেখো, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, যারা এই দুনিয়াতে সৎকর্ম করেছে তাদের জন্য আছে হাসানাতুন, এটা কি? কল্যাণ। তরকিব কি কও? লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তরকিব কি? কিরে এত কালেব পয়রা এখনো বলতে পারো না? খবরে মুকদ্দাম মুবতাদা মুআখার, অথবা জরফ ফাইলে জরফ। জরফ এখানে যদি বলি লিজাইদিন হাসানাতুন, যে কথা লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসান, একই তো কথা, ঠিক না? তাহলে খবরে মুকদ্দাম মুবতাদা মুআখার মিল্লা, যারা সৎকর্ম করবে এই পৃথিবীতে বা সৎকর্ম করেছে বা করবে তাদের জন্য রয়েছে কল্যাণ। এই কথাটা যা খায়রান তো একই, দুইটা কথা এক কিনা, নাকি পার্থক্য আছে? হ্যাঁ,
একই কথা না? তোমাদের প্রভু কি অবতীর্ণ করেছে? জবাবে বলতেছে খায়ের। অনেক খায়েরটারও তো একটু ব্যাখ্যা করে কইতেছে লিল্লাযিনা হাসানু বিহাযিদ দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে কি। তাইলে এখন জুমলার বদল কি হয়েছে? মুফরাদার বদল কি হয়েছে? মুফরাদার বদল কি হয়েছে? এই মানে ইবদালুল জুমলাতি মিনাল মুফরাদি, অর্থাৎ মুফরাদের বদল হবে কে? মুফরাদের বদল হবে কে? মুফরাদের বদল হবে কে? পাইছ? আর কোনটা বাকি আছে? আর কোনটা বাকি আছে? মুফরাদের বদল পাইলা জুমলা, এখন জুমলার বদল পাইবা মুফরাদ। জুমলার বদল কি পাইবা? এখন এটা দেখো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এবং কি করেননি? লাম ইয়াজআল লাহু ইওয়াজা, হ্যাঁ, বক্র করেননি। কোরআনকে আল্লাহ তাআলা কি করেননি? কিতাবকে কি করেননি? বক্র করেননি। তার জন্য কিতাবকে কি করেননি? বক্র করেননি। তাহলে লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান, লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তো বক্র যেটা না এটা তো কাইয়িম, সুজা। বক্র যেটা না সেটাই তো কি? কাইয়িম। কাইয়িম মানে কি? সুজা। কেন? লিউনজার বাসান শাদীদা মিন লাদুনহু, যাতে তিনি সতর্ক করতে পারে তার পক্ষ থেকে কঠিন শাস্তির। তাহলে কাইয়িমান, তাহলে লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তিনি তাকে কি করেননি? তাহলে বক্র করেননি। যে কথা কাইয়িমান, কাইয়িমান মানে সুজা। কাইয়িমান মানে কি? সুজা, সঠিক, সরল, সঠিক, সুজা। তাহলে কোরআনকে আল্লাহ তাআলা বক্র করে নাজিল করেননি। যেই কথা কাইয়িমান, এই একটা শব্দ তো একই কথা। যদি আল্লাহ বলতেন যে আলহামদুলিল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাবা কাইয়িমান, কে? কাইয়িমান, তাইলে বললে কি লাম ইয়াজআল লাহু ইওয়াজার অর্থটা চলে আসতো না? আসতো কি না? কিন্তু আল্লাহ তাআলা দুইটাই বলছে, লাম ইয়াজআল লাহু ইওয়াজাও বলছে, আবার কাইয়িমানও বলছে। কেন বলছে? এই যে শুরুতেই বলেছি, একটা একটাকে কি করে? সুদৃঢ় করে, সুস্পষ্ট করে, তাকিদ করে, ঠিক না? তাইলে এখানে লাম ইয়াজআল লাহু ইওয়াজা তো জুমলা, আর কাইয়িমান তো হইলো কি? মুফরাদ। তাইলে কার বদল কি হইল? জুমলার বদল, জুমলার বদল, জুমলার বদল, জুমলার বদল। হরফে আতফ আছে? এর আগে আছে? কারণ বদল মুবদাল তো কি নাই। যদি এই ব্যবহারগুলি, এই কালেবগুলি বুঝা বুঝা যদি তুমি তোমার লেখায় আনতে পারো, তোমার বলে আনতে পারো, তাইলে তুমি আদিব। কারণ তোমার এই লেখাগুলি কার সাথে মিলে গেল? সরাসরি কোরআনের সাথে মিলে গেল। আল্লাহ, তো ক্লিয়ার, ক্লিয়ার বাদান? 3 সূরা বুঝা আসছে। এখন বাকি থাকতেছে তামরিন। এখন বাকি থাকতেছে কি? এইটা তামরিন করে হজম করা, এই একটা কঠিন বিষয়। পুরা কিতাবের মধ্যে তোমার এই বদলের এই সূরাতগুলো আর কাওয়ালিজুল বিল্লাহ, এই দুইটা জায়গা একটু কঠিন, আর বাকি সবই কি মোটামুটি সহজেই দেওয়া যায়। কিন্তু এই দুইটা জায়গা তোমরা নিজস্বভাবে গবেষণা করে করে আগাইতে হবে। আমি কিন্তু মূল জায়গাটা বুঝাই দিছি। আচ্ছা, তা এখন আমি সর্বপ্রথম কিসের তামরিন শুরু করব? জুমলার বদল জুমলা নাকি না? আগে মুফরাদের বদল জুমলা বানাই, ঠিক আছে? আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। বাচাল ছেলে, তিলমিজুন হিদ্দিসুন। আবার বলো, আবার বলো, আবার বলো। সর্বদা হ্যাঁ মানে আজেবাজে কথা কয়। বলা ইয়াতাকাল্লামু বিগাইরি যুরুরা, বা ইয়াতাকাল্লাম দাইমান কালামান বিল লাগবি ওয়া গায়রি যুরুরি, বলা না? হ্যাঁ, আচ্ছা, এখন যে বললাম যে ফাহিমুন তিলমিজুন হিদ্দিসুন, সে বাচাল ছেলে। হিদ্দিস মানে অর্থ কি? বাচাল মানে কি? যে বেশি বেশি কথা বলা। পরে বাক্যটা জানলাম, ইয়াতাকাল্লামু দাইমান বিল লাগবি ওয়াল্লাহবি, খেলতামাশা নিয়ে কথা বলে। খেলতামাশা নিয়ে কি করে? ইয়াতাকাল্লামু বিল লাগবি ওয়াল্লাহবি, বলে না কেন? অথবা ইয়াতাকাল্লামু বিমা লা ইয়ানি, ইয়াতাকাল্লামু বিমা লা ইয়ানি, বিমা লা ইয়ানি, অনর্থক কথা বলে। তো এই যে অনর্থক কথা বলে যে কথা, হিদ্দিস তো কি? একই কথা। ধরে কি হইলো? মুফরাদের বদল কি হয়ে গেছে? মুফরাদের বদল কি হয়েছে রে? আরেকটা বাক্য বানাই দি হারে, ঠিক আছে? এটা নেক ফালি লই নাকি? ঠিক আছে, বলো ফাহিম। আবার বলো, আবার বলো। গম্ভীর ছেলে, ওয়ালাদুন গম্ভীর, হাজিনুন। আবার বলো,
আবার বলুন, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো, আবার প্রয়োজন ছাড়া মুখ খুলে না। লা ইফতাহু ফামাহু, লা ইফতাহু লিসানাহু। আবার বলো, আবার বলো, জরুরত ছাড়া, বিগাইরে জরুরতে। হ্যাঁ, ওখানে হয়ে গেছে, এমন হইবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে কিসের বদল পাইলাম? মুফরাদের বদল জুমলা। এখন জুমলার বদল মুফরাদ, ঠিক আছে? এই হুবহু এডারে তুমি জুমলার বদল মুফরাদ বানাইতে পারো। এই যে দুইটা বাক্য বললাম না, ফাহিমুন ইয়াতাকাল্লামু দাইমান বিল্লাগবি ওয়াল্লাহবি, বিল্লাগবি ওয়াল্লাহবি। হিদ্দিসুন, কি রে? হিদ্দিসুন। ওয়া লা ইফতাহু লিসানাহু বিগাইরি যুরুরা হাজিনুন। ফাহিমুন লা ইফতাহু লিসানাহু বিগাইরি যুরুরা হাজিনুন। লা ইফতাহু বিগাইরি যুরুরা যা, হাজিনুন তা গম্ভীর। হ্যাঁ, ইয়াতাকাল্লামু, তাহলে সহজ হয়ে গেছে না? সহজ হয়ে গেছে না? এখন জুমলার বদল জুমলা তো একেবারে ক্লিয়ার। জুমলার বদল জুমলা তোমরা বানাইতে পারবো, অসুবিধা নেই, ঠিক আছে? জুমলার বদল জুমলা বানাও। যেমন কথার কথা বললাম যে কিনা নাম ছেলেটার? মেয়ারাজ। বলো, ইন্না আখাকুমুল মেয়ারাজ। বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। মুখতারাত শেষ করেছে, ইনতাহা মিনাল মুখতারাত। আবার বলো, আবার বলো। এবং তিনি অত্যন্ত আনন্দিত হয়েছে, ওয়াফারিহা ফারহান শাদীদা। আবার বলো, সে জানে না, লা ইয়াদরি। আবার বলো, কি করবে? মা ইয়াফআলু, আনন্দের কারণে, মিনাল ফারাহি। লা ইয়াদরি মা ইয়াফআলু মিনাল ফারাহি, লা ইয়াদরি মা ইয়াফআলু মিনাল, সে খুশিতে যে কি করবে এটা কিছু জানে না। তা ফারিহা ফারহান শাদীদান যে কথা, লা ইয়াদরি মা ইয়াফআলু মিনাল ফারাহি একই কথা। তাহলে কি হলো? জুমলার বদল। এটা হাসান বুঝা নাই? বুঝা নাই? এই জুমলার বদল জুমলা মানে হলো এমন একটা বাক্য শুরুতে আনবা যে বাক্যটাকে হুবহু অনুরূপ আরেকটা বাক্য, কাছাকাছি, হুবহু না কাছাকাছি, যে এটা এই বাক্যের অর্থকে কি করবে? ব্যাখ্যা করবে, সুদৃঢ় করবে, সাহায্য করে, মানে সুদৃঢ় তাকিদ করবে। এটাও কি হয়ে গেল? জুমলার বদল জুমলা। ক্লিয়ার হয়েছে বাদান? হ্যাঁ, এখন কে কে বানাইতে পারো জুমলার বদল জুমলা? দেখি।